আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। মূলত আজকে আমি নিউজ ফিড স্ক্রল করার সময় এই ভিডিওটা দেখছিলাম, যেখানে হচ্ছে একটা কার্ডবোর্ডের এক সাইডে কস্টেপ লাগিয়ে সেই আঠালো অংশটাতে ফুল বা পাতা যে কোনো কিছু পছন্দ মতো দিয়ে একটা সুন্দর গাছের শেপ দেওয়া। তো এইটা দেখে আমার খুব ভালো লাগছে, যার কারণে আমি একটা সুন্দর কার্ডবোর্ড খুঁজে নিয়ে আসছি, যেটার অলরেডি মাঝখানে ভাঁজ করা। যাই হোক, কোনো ব্যাপার না, এইটার অর্ধেক অংশতেই আমার মনে হয় কাজ হয়ে যাবে। এই যে গেল বন্ধুগণ, ভাঁজের ঠিক মাঝ বরাবর আমি এটাকে দুই ভাগ করে নিয়েছি। এখন আমি এক ভাগ অংশটাতেই কাজ করব। আর এর জন্য আমি নিয়ে নিয়েছি আমার দাদার আমলের একটা এন্টি কাটার, যেটা অনেক বছর সিন্ধুকে থাকার কারণে জং ধরে গিয়েছে। কোনো ব্যাপার না, এটা যেহেতু দাদার আমলের, এটার মধ্যে প্রচুর পরিমাণে ধার আছে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি একটা টান দেওয়াতে কি সুন্দর করে কেটে যাচ্ছে। মূলত এখন দুপুর 3টা বাজে, আর আমি মাত্রই হচ্ছে লাঞ্চ করে উঠেছি। আর যেহেতু এখন শীতের টাইম, খুব বেশি সময় নাই, খুব তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায়। তো আমার এখন এই যে আউটলাইন করে সেই দাগে দাগে কাজ করার মতো এত সময় নাই। আমি ডিরেক্ট এটাকে শেষ করব। শেষ করে আমি দেখতে চাই এটার লুকটা আসলে কীরকম হয়। পেন্সিল বা কলম দিয়ে আর্ট করাটা যে যত সহজ, এই এন্টি কাটারটা দিয়ে আসলে গাছ আর্ট করা তো সহজ না। জীবনে প্রথমবার এন্টি কাটার দিয়ে গাছ আর্ট করতেছি, কি একটা অবস্থা। যাই হোক, এই তো আমি মোটামুটি কার্ডবোর্ডটা কেটে নিয়েছি। আঁকার সময় যা হোক না কেন, কাটার সময় আমি হচ্ছে গাছের ডালগুলো এরকম একটু সরু রেখেছি, দেখতে একটু ভালো লাগার কারণে। বন্ধুগণ, কাটাকাটির পর্ব শেষ, এখন হচ্ছে কস্টেপ লাগানোর পালা। তবে কস্টেপ লাগানোর পূর্বে অবশ্যই আপনার নিচের জায়গাটা একটু পরিষ্কার করে নেবেন, অথবা পরিষ্কার কোনো জায়গাটায় এই কাজটা করবেন। তার কারণ হচ্ছে আঠালো অংশটা যেহেতু নিচের দিকে, আর নিচে ধুলাবালি থাকলে কস্টেপের মধ্যেই ধুলাবালি লেগে যাবে। আসলে আমি এই কাজটা করতেছিলাম বাসার ছাদে বসে, আর যেহেতু ছাদ এমনিতেই অনেক ধুলাবালি, তার উপরে আমার কস্টেপের অবস্থা তো দেখতেই পাচ্ছেন। কস্টেপটা হচ্ছে আমার ওই যে সেই দাদার আমলের ওই অ্যান্টিকাটারের সাথে এই কস্টেপটা আমি পেয়েছিলাম, যেটার অবস্থা খুবই খারাপ। অলরেডি মনে হয় আঠাও এক্সপায়ার্ড হয়ে গেছে, জানি না এটা দিয়ে কাজ হবে কিনা। কিছু করার নাই, কাজ না করলেও এটা দিয়ে কাজ করিয়ে নিতে হবে। কারণ হচ্ছে এখন এই একটা কস্টেপ বা অ্যান্টিকাটার যে আমি কিনতে যাব এবং কিনে এনে তারপরে আমি কাজ করব, অতটুকু ধৈর্য আমার নাই। আমার এখনই কাজ করতে হবে, কারণ এখন আমি পুরো বেকার বসে আছি, আমার এখন কোনো কাজ নাই। যাই হোক বন্ধুগণ, এর ফাঁকে আমি হচ্ছে এখানে কিছু বাজার করে নিয়ে আসছি, ঘাস লতা পাতা এইসব বাজার করে নিয়ে আসছি। এইসব দেখে আমার এখন ছোটোবেলার কথা মনে পড়েছে। ছোটোবেলায় হচ্ছে রান্না বান্না করতাম, বিভিন্ন জিনিস এরকম লতা পাতা ঘাস এইসব এনে তারপর কেটে কুটে রান্নাবান্না করতাম। ছোটোবেলায় হয় না, এই হাঁড়ি পাতিল, ছোটো ছোটো হাঁড়ি পাতিলের মধ্যে তারপর হচ্ছে রান্নাবান্না করা, ওই বিষয়গুলো এখন মনে পড়লো। ওই রকমই আমি আসলে আজকে বাজার করে নিয়ে আসছি ডেকোরেশনের জন্য। এখন এই মুহূর্তে হচ্ছে শীতের টাইমে, তো শীতের টাইম আমার যে এখন যেই গাছগুলো আছে ম্যাক্সিমাম হচ্ছে ইনডোর প্লান্ট। আর ফুলের যে গাছগুলো আছে সেগুলোর একটার মধ্যে এখন ফুল নাই। বিশেষ করে নয়নতারাতে যে একটু ফুল থাকে, সেই নয়নতারার মধ্যেও আজকে ফুল নাই। নয়নতারা বলেন, বেলি বলেন, জবা বলেন, কোনোটাতেই এখন কোনো ফুল নাই। কি করব এখন? এই যে এই পাতাগুলাই আমি নিয়ে আসছি, এই পাতাগুলাই এখন দিয়ে কাজ চালাবো। তবে সামনে যখন ফুল হবে, আমার পুরো বারান্দা ভর্তি বা গাছ ভর্তি যে ফুলগুলো হবে, ওই ফুলগুলো দিয়ে আমি আপনাদেরকে এটা আমি আরও একবার বানাবো, আমার ইচ্ছা আছে। কারণ এই ভিডিওটা আমার কাছে খুব ভালো লাগছে। ছোট 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 বাচ্চা 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 কাজ। তো কথা বলতে বলতে আমার হচ্ছে গাছের যে সেম গাছ অলরেডি বানানো শেষ। এখন হচ্ছে গাছের নিচে আমি কিছু ঘাস যেগুলো নিয়ে আসছিলাম, ওগুলো দিয়ে এখন গাছের নিচে ঘাসের ব্যবস্থা করব। তবে এখানে ঘাসের যে সরু মাথার যে সরুর যে অংশটা, এটাই আমি লাগাচ্ছি। কারণ কেটে কেটে আসলে নিচের অংশটা লাগালে কেমন ছাড়া ছাড়া একটা খাপছাড়া ভাব লাগবে। তো এখানে আমি ভাবতেছিলাম যে এটাও একটা লাগাই দিই, বিষয়টা দেখতে অনেক বেশি খারাপ লাগবে, তাই ওটা লাগালাম না। এখন এখানে হচ্ছে এই ঘাসগুলোই আস্তে আস্তে আমি কেটে 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 এখানে বসিয়ে দিচ্ছি। দেখতে একটু অন্যরকম লাগবে, মনে হবে গাছের নিচে অনেকগুলা ঘাস আছে। যদিও এখানে গাছের থেকে আমার ঘাসই বড়, কোনো ব্যাপার না, একটু হতেই পারে। এক পর্যায়ে আমার মনে হলো যে না, সরু সরু এত এত ঘাস আমি আনিনি, আমি অল্প কিছু ঘাস নিয়ে আসছি। যদি এটা আসলে ঘাস না, এটা হচ্ছে আমার রেইন লিলির যে পাতা, রেইন লিলির গাছ এটা। কিন্তু আমার কাছে আসলে ঘাস নেই, আমি এখন ঘাস কই পাবো ঢাকা শহরে? ছাদের মধ্যে তো আর কেউ ঘাস লাগায় নাই, তাই না? তো আমি ওই রেইন লিলিটাকেই ঘাস হিসেবে এখানে ইউজ করতেছি। রেইন লিলি আসলে জানতে পারলে বা বুঝতে পারলে সুইসাইড করতো, কারণ এত সুন্দর একটা ফুলের মানে পাতার সাথে আমি তুলনা করলাম হচ্ছে ঘাসের সাথে, যেটা কিনা গরু ছাগলে খায়। যাই হোক, রেইন লিলির কাছে পরে মাফ চেয়ে নেবো। আপনারা আগে বলেন যে আমার এই গাছটা কেমন হয়েছে। একই দাদার আমলের কস্টেপ এক্সপায়ার্ড হয়ে গেছে, নাই আঠা, তার উপরে আবার হচ্ছে ধুলাবালি পড়ছে। দেখতেই পাচ্ছেন ঘাসগুলো সব এখনই খুলে খুলে পড়ে যাচ্ছে, মানে পুরো কষ্টই বেকার। এত বেকার কষ্টের মধ্যেও আমি এখানে আরও একটি বেকার গাছ বানিয়েছি। দেখতেই পাচ্ছেন এখানে পাতাগুলো ন্যাচারাল, ডালগুলো ন্যাচারাল, আর এই ডালগুলো হচ্ছে আমারই গাছের শুকিয়ে যাওয়া ডাল। আর এটা হচ্ছে বিধ্বস্ত গাছ, আইলা ঝড়ে বয়ে যাওয়া বিধ্বস্ত গাছ। এত ধৈর্য নিয়ে আমার এই বেকার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।